বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আমরা 2025 সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে যে 8টি টপিক নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো বাংলাদেশ বিষয়াবলী, আইন আদালত, আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্র, সংস্থা প্রধান ও সদস্য, সাহিত্য সংস্কৃতি এবং নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই 8টি টপিকের সর্বমোট 50টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আজকে ভিডিওতে আলোচনা করা হবে। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। প্রশ্ন 1, 2025 সালের বর্ষপণ্য কোনটি? আসবাবপত্র। 2025 সালের বর্ষপণ্য হলো আসবাবপত্র। 2, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 15 ডিসেম্বর 2024। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় 2024 সালের 15 ডিসেম্বর। 3, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় কবে? 4 মে 1972। কাজী নজরুল ইসলামকে 1972 সালের 4 মে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়। এখানে দুইটি প্রশ্নের মধ্যে যে পার্থক্য রয়েছে এর একটি হলো 1972 সালের 4 মে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং 2024 সালের 15 ডিসেম্বর এই মর্যাদার প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশ্ন 4, বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 30টি। বিশ্বের সর্বমোট 30টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রশ্ন 5, সর্বশেষ কোন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? পূর্ব তিমুর। সর্বশেষ পূর্ব তিমুর দেশটির সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 6, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয় কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। 7, নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 8, জানুয়ারিতে জুলাই গণ অভ্যুত্থান 2024 কতজন শহীদের নামে গেজেট প্রকাশ করা হয়? 834 জন। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ 834 জন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয় জানুয়ারিতে। প্রশ্ন 9, পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হল 1320 মেগাওয়াট। 10, নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত 3টি বিদ্যুৎ কেন্দ্রের নাম হল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন 11, বাংলাদেশ টেলিভিশনের সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম কি? বিটিভি নিউজ। বাংলাদেশ টেলিভিশনের সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম হল বিটিভি নিউজ। 12, চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি? শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম হল শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। প্রশ্ন 13, কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে? হবিগঞ্জ। বাংলাদেশের হবিগঞ্জ জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 14, বাংলাদেশে এআই নিয়ে ডিগ্রি চালু করা প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? গ্রিন ইউনিভার্সিটি। বাংলাদেশে এআই নিয়ে ডিগ্রি চালু করা প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হলো গ্রিন ইউনিভার্সিটি। এখন আইন আদালত সম্পর্কিত প্রশ্নাবলী। 15, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21 জানুয়ারি 2025। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয় 2025 সালের 21 জানুয়ারি। 16, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি? সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম হল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। 17, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য সংখ্যা কতজন? 7 জন।
সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য সংখ্যা হলো 7 জন। এবার আন্তর্জাতিক প্রশ্নাবলী। 18 গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 19 জানুয়ারি 2025। গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় 2025 সালের 19 জানুয়ারি। 19 লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? জোসেফ আউন। লেবাননের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো জোসেফ আউন। 20 লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে? নওয়াফ সালাম। লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম হলো নওয়াফ সালাম। প্রশ্ন 21 এইচএমপিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে? 2001 সালে। এইচএমপিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় 2001 সালে। এটি প্রথম নেদারল্যান্ডসে শনাক্ত হয়। 22 17 জানুয়ারি 2025 রাশিয়া ও ইরান কত বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে? 20 বছর। 2025 সালের 17 জানুয়ারি রাশিয়া ও ইরান এই দেশ দুটি 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। 23 কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তাকে? আকিয়া মিয়াওয়াকি। কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা হলেন আকিয়া মিয়াওয়াকি। আকিয়া মিয়াওয়াকি জাপানের নাগরিক। 24 ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি? জ্যাগ্রস। ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো জ্যাগ্রস। প্রশ্ন 25 1 জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। 2025 সালের 1 জানুয়ারি জেনারেশন বিটার সময়কাল শুরু হয়। 26 জেনারেশন বিটার সময়কাল কত? 2025 থেকে 2039 সাল পর্যন্ত। জেনারেশন বিটার সময়কাল হলো 2025 থেকে 2039 সাল পর্যন্ত। আমরা এখন বিভিন্ন জেনারেশনের নাম ও সময়কালগুলো জেনে নিব। বিভিন্ন পরীক্ষার জন্য এই সময়কালগুলো খুবই গুরুত্বপূর্ণ। লস্ট জেনারেশন হচ্ছে 1883 থেকে 1900 সালের মধ্যে জন্মগ্রহণকৃত মানুষদেরকে বলা হয় লস্ট জেনারেশন। 1901 থেকে 1927 সালের মানুষরা হলো গ্রেটেস্ট জেনারেশন। 1928 থেকে 1945 সালে জন্মগ্রহণ করা মানুষরা হলো সাইলেন্ট জেনারেশনের মানুষ। বেবি বুমার জেনারেশনের মানুষরা 1946 থেকে 1964 সালের মধ্যে জন্মগ্রহণ করেছিল। 1965 থেকে 1980 সালে জন্মগ্রহণকৃত মানুষদের বলা হয় জেনারেশন এক্স। জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বলা হয় 1981 থেকে 1996 সালে জন্মগ্রহণকৃত মানুষদের। জেনারেশন জেড বা জেনজি বলা হয় 1997 সাল থেকে 2012 সালে জন্মগ্রহণকৃত মানুষদের। জেনারেশন আলফার মানুষ হলো 2013 থেকে 2024 সালে জন্মগ্রহণকৃত মানুষরা এবং বর্তমানে 2025 সাল থেকে 2039 সাল পর্যন্ত জন্মগ্রহণকৃত মানুষরা হবে জেনারেশন বিটার মানুষ। এখন কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোন জেনারেশনে বিলং করেন। প্রশ্ন 27 CR450 ট্রেনের উদ্ভাবক কোন দেশ? চীন। CR450 ট্রেনটির উদ্ভাবক দেশ হলো চীন। 28 21 জানুয়ারি 2025 ইসরায়েলের পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু হয়? অপারেশন আয়রন ওয়াল। 2025 সালের 21 জানুয়ারি ইসরায়েলের পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে সামরিক অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্র। প্রশ্ন 29 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 47তম। 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 30 ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 45তম ও 47তম প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প 2017 থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে 2025 থেকে 2028 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রশ্ন 31 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। 32 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়? প্যারিস জলবায়ু চুক্তি। 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। অর্থাৎ 2025 সালের 20 জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। প্রশ্ন 33 7 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে?
ক্যালিফোর্নিয়া। 2025 সালের 7 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছিল। 34 যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসককে? জ্যানেট পেট্রু। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসকের নাম হল জ্যানেট পেট্রু। প্রশ্ন 35 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? গালফ অব আমেরিকা। 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখেন। এবার সংস্থার প্রধান সম্পর্কে জানব। 36 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? লেটিসিয়া কারভালহো। 2025 সালের 1 জানুয়ারি আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেটিসিয়া কারভালহো। 37 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? নুরলান ইয়ারমেকভায়েট। 2025 সালের 1 জানুয়ারি সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরলান ইয়ারমেকভায়েট। সংস্থার সদস্য। প্রশ্ন 38 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে? 5টি দেশ: ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া। 2025 সালের 1 জানুয়ারি যে 5টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে সেগুলো হলো ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া। প্রশ্ন 39 আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? 194টি। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বর্তমান সদস্য দেশের সংখ্যা 194টি। 40 আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? পালাও। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশের নাম হলো পালাও। 41 ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? 10টি। ব্রিক্সের বর্তমান সদস্য দেশের সংখ্যা 10টি। প্রশ্ন 42 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। 2025 সালের 6 জানুয়ারি ব্রিক্সের 10ম সদস্য দেশ হয় ইন্দোনেশিয়া। 43 আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত? 125টি। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা হল 125টি। 44 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্য হয় কোন দেশ? ইউক্রেন। 2025 সালের 1 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্য হয় ইউক্রেন দেশটি। সাহিত্য সংস্কৃতি। প্রশ্ন 45 মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অফ ডেসপেয়ার এর লেখককে? মঞ্জুরুল হক। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অফ ডেসপেয়ার এর লেখক হলেন মঞ্জুরুল হক। 46 ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের রচিত গ্রন্থ কোনটি? এখানে 3টি গ্রন্থের নাম দেওয়া আছে। এগুলো হলো দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, হুল্লাবালু ইন দ্য গুয়াভা অর্কাড এবং দ্য ইনহেরিটেন্স অফ লস। প্রশ্ন 47 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র কোনটি? দ্য ব্রুটালিস্ট। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্রের নাম ছিল দ্য ব্রুটালিস্ট। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রশ্ন 48 নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে? 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 2025। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। 49 নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ কোনটি? পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হল পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। 50 নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করেছে? 8টি। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট 8টি দেশ অংশগ্রহণ করেছে। জেনে রাখা ভালো যে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হয়েছে ভারত দেশটি। আজকের ভিডিওতে আমরা 2025 সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর জানতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।